বিশ্বব্যাপী প্রবাসীদের সুখ দুঃখ, প্রবাসীদের জন্য বিভিন্ন তথ্য উপাত্ত, প্রবাসীদের বিভিন্ন খবরাখবর, বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসীদের কিভাবে বৈধ পথে রেমিটেন্স পাঠানো যায় এ সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমাদের আয়োজন প্রবাসের সংলাপ। এই অনুষ্ঠানটি আপনারা ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিয়মিত উপভোগ করতে পারবেন। আমাদের এই আয়োজন প্রবাসীদের জন্য, প্রবাসীদের হৃদয়ে কিভাবে আমরা এই প্রবাসের সংলাপ অনুষ্ঠানটি আরও বেশি পরিচিত করতে পারবো, তাদের জীবনযাত্রা, তারা কী পরিস্থিতিতে আছেন, এই সমস্ত জীবন সংগ্রাম আমরা তুলে ধরতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে আমাদের আয়োজন প্রবাসের সংলাপ। আপনারা জানেন এই প্রবাসী সংলাপ অনুষ্ঠানে আমরা নিয়মিত বিভিন্ন প্রবাসী অবস্থিত প্রবাসীদের বিভিন্ন জায়গায় কর্মরত বিভিন্ন আমাদের ভাইদেরকে আমরা আমন্ত্রণ জানাই, যাতে তাদের সাথে আমাদের বিভিন্ন ব্যাপারে পরামর্শ করে, তাদের সাথে বিভিন্ন তথ্যপত্র আমরা সংগ্রহ করে প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে পারি। এই জন্য আমরা বরাবরই অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানাই। আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন স্কাই ভিশন রিয়েল এস্টেট কোম্পানি দোহা কাতারের মার্কেটিং ম্যানেজার জনাব এনামুল হক। এনাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি ইনশাল্লাহ। পাশে আমাদের আরেক ভাই উপস্থিত আছেন, উনি মোহাম্মদ আজিজুল হক, উনি সায়েন্স সিটি গ্রুপের অ্যাকাউন্টস অফিসার। দীর্ঘদিন যাবৎ উনি 25 বছর যাবৎ প্রবাসে আছেন। তো আজকে ওনাদেরকে আমরা দুজনকে আমাদের মাঝে হাজির করেছি বিভিন্ন প্রসঙ্গত বিভিন্ন তথ্যপত্র তাদের সাথে আমরা শেয়ার করব জানার জন্য, যাতে করে প্রবাসীরাও এই তথ্যপত্রগুলি নিয়মিত পায়। হ্যাঁ এনাম ভাই, আপনার কাছে আসলে জানতে চাই যে এই যে আমাদের প্রবাসে তো অনেক লোক আসে, প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশকে শক্তিশালী করছে। তো এইখানে প্রবাসীরা যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলিতে আমরা জানতে পারছি যে ইদানিং তেমন বেশি লোক আসতে পারতেছে না বাংলাদেশ হইতে। এর কারণ কি কি কারণে আমাদের মানে আগের মতো সেই প্রবাসী আসতে পারে না? এবং আপনার দেখেন যে যেখানে আগে 10,000 লোক পার ডে নাকি মধ্যপ্রাচ্যে আসা যাওয়া করতো, তো সেই পরিমাণ এখন আর হয় না, এখন খুবই কম। তো কী জন্য আমাদের এই প্রবাসে আসার ভিসা প্রক্রিয়া মধ্যপ্রাচ্যে বিশেষ করে কমে যাচ্ছে? এর কারণগুলো কি হতে পারে? আপনি একটু এই ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দেন। আসসালামু আলাইকুম ভাই পরিচালক এবং প্রবাসী সংলাপের শ্রোতাবিন্দু, যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন প্রবাসীদেরকে নিয়ে, আসলে বাংলাদেশের সর্বপ্রথম আর্নিং যেটা, বাংলাদেশের ইনকাম সোর্স যেটা, সেটা আমরা জানি যে প্রবাসীদের মাধ্যমেই হয়ে থাকে। সেই ক্ষেত্রে গিয়ে আমাদের বর্তমানে বহির্বিশ্বে যত প্রবাসী আছে সবার প্রতি অনুরোধ হচ্ছে, আমরা যেহেতু বাংলাদেশি পাসপোর্ট বহন করি, আমরা যেন সবসময় এটা স্মরণ রাখি, আমরা কোনো কিছু যদি অন্যায়তে যেন না জড়াই, আমরা এই পাসপোর্টকে সম্মান করে বাংলাদেশের সম্মান করে থাকি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে কর্মস্থানে আসব সেই কর্মস্থানকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, যদি কাজ করি তাহলে প্রবাসীদের নাম সুনাম অর্জন হবে এবং ভালো টাকা আর্নিং করা সম্ভব। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করেছেন আমাকে যে প্রবাসীদের আমাদের গালফ কান্ট্রিতে বিশেষ করে আমাদের আগের মতো ওই পরিমাণ স্রোত নাই, অর্থাৎ বাংলাদেশ থেকে প্রবাসীরা তেমন বেশি পরিমাণ ভিসা নিয়ে আসতে পারতেছে না, কেন? সেই ক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম যে এই প্রবলেমটা আমার চোখে পড়ে সেটা হলো প্রবাসীরা অনদক্ষভাবে প্রবাসে আসে। আমি বাংলাদেশ সরকার আপনার মাধ্যমে, আপনার শ্রোতাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, প্রবাসীদেরকে সুন্দরভাবে ট্রেনিং করে, যার যে দক্ষ আছে, যে কাজ আছে, এই কাজের উপরে ট্রেনিং করে যদি প্রবাসে পাঠায়, তাহলে কাজের চাহিদা যেমন বাড়বে, তেমন বাংলাদেশের শ্রমিকের চাহিদাও বাড়বে। আমি বাংলাদেশ সরকারের বিনীত অনুরোধ করব, এই ব্যবস্থাটুকু যদি বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে করা হয়, মনে হয় আমার জানা মতো বাংলাদেশের 4টি ডিস্ট্রিক্টে এটা আছে, সেন্ট্রাল ডিস্ট্রিক্টগুলোতে, যে শ্রমিকদেরকে ট্রেনিং করায়। আমি এটাও বিনীতভাবে অনুরোধ করব, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি একটি করে ট্রেনিং সেন্টার করা হয়, প্রবাসীদের ল্যাঙ্গুয়েজ শেখানো, তার হাতের কাজগুলো শিখিয়ে দেওয়া, যাতে করে প্রবাসে এসে মানুষ বিপাকে না পড়ে। জি, অর্থাৎ আপনার কথা হলো যে ল্যাঙ্গুয়েজ স্কিল যদি দক্ষ হয় তাহলে প্রবাসী আরও বেশি বিদেশে আসতে পারবে। এবং তবে আমরা যতটুকু জানি যে প্রবাসে নাকি আমাদের বাংলাদেশ শ্রমিকের উপর একটি বাংলাদেশ ন্যাশনালিটি কিছুটা কি তারা নাকি যেই এখানে কাজ করতে আসে স্পন্সরের কাছে নাকি ঠিকমতো কাজ করে না, দেখা গেছে রান হয়ে যায়, এক্সকুন্ডিং হয়ে যায়, এই ধরনের কিছু আমরা তথ্য পাই। যে এই কারণে নাকি দেখা গেছে বাংলাদেশিদের সেই দেশের সংশ্লিষ্ট দেশের আইন কানুনের প্রতি কিছুটা অবজ্ঞতা আছে। তো এই কারণে নাকি হয়তো ভিসা প্রক্রিয়া নাকি দিনে
প্রতিদিনই বাংলাদেশের থেকে লোক গালফে আর লোক আনয়নের ব্যাপারে আমাদের নাকি অনীহা কম, বিশেষ করে যারা এমপ্লয়ি আছে। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন, আসলে ব্যাপারে কি সত্যি? আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যাকে যে কাজে নিয়োগ করা হবে, দেখা গেছে আমাদের বাংলাদেশে কিছু অসৎ ব্যবসায়ী আছে, বাবুচি লাগবে, সেখানে বাবুচির জায়গায় বাবুচির অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিচ্ছে, তার বাবুচি সম্পর্কে কোনো ধারণা নেই। ড্রাইভার লাগবে, ড্রাইভারের সুদক্ষ কোনো অভিজ্ঞতা নেই, এবং কি লাইসেন্সও অনেক সময় থাকে না। এরা ডুপ্লিকেট লাইসেন্স তৈরি করে বাইরে পাঠানোর কারণে এখানে যখন আসে, তারা গালফে যখন আসে, এসে সঠিকভাবে গাড়ি চালাতে পারে না। যিনি বাবুচির বিচার আসছে সঠিকভাবে, অর্থাৎ আপনার বক্তব্য থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের অদক্ষতার কারণে দেখা গেছে আমাদের বাংলাদেশ শ্রমিক চাহিদা কিছুটা কমে যাচ্ছে। এবং আমরা যেটা একটা কথা বললাম যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমরা স্কিল না। তাহলে অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমাদের বিদেশে আসতে হলে দক্ষ হয়ে বিদেশে আসো এবং ভাষা জ্ঞান সম্পূর্ণভাবে আরেকটুভাবে তোমরা শিখো, ল্যাঙ্গুয়েজের উপর একটা স্কিল হোক। জি, আমরা মনে করি আরো বেশি প্রবাসে আরো বেশি আমাদের রিক্রুটমেন্ট চাহিদা বাড়বে, আমাদের সম্মান বাড়বে, আমরা যে কাজে আছি সে কাজে এক্সপিরিয়েন্স থাকবে, অন্তত পক্ষে যারা যে কাজটা আমাদেরকে হাতে দিবে সে কাজটা আমরা করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আজিজুল ভাই, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে প্রবাসীরা আছে বিদেশে এবং বিভিন্ন দেশে, বিশেষ করে গালফের জিসিসি সব কান্ট্রিগুলিতে কিন্তু আমাদের বাংলাদেশের মিশন আছে, যেটা বাংলাদেশ এমবিসি। তো ওনারা প্রবাসীদের জন্য কি কতটুকু পরিমাণ কাজ করতেছে, বা কি মনে করেন যে তারা আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং তারাও কি প্রবাসে আরো বেশি করে শ্রমিক বৃদ্ধি করার জন্য কি কাজ করে সরকারের পক্ষে, এবং তারা কি প্রবাসীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে তাদের সমস্ত সেবাগুলি আন্তরিকভাবে দেয়? আপনি এমবেসিগুলির ব্যাপারে আপনি কি মনে করেন, এইটুকু আমরা আপনাকে জানতে চাই। প্রবাসী সংলাপ আয়োজিত আজকের পরিচালক জনাব এম সাইফুল আলম সাহেব, কলা কৌশলী সকলকে আমি জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এম্বাসি আসলে ভাই আপনি যেটা বলছেন, এম্বাসি এই ইয়েতে প্রবাসীদের তেমন কোনো তত্ত্বাবধায়ক বা খোঁজখবর তেমন বেশি রাখে না। কারণ এম্বাসিতে মানুষ যদি প্রবাসীরা যায়, ওইখানে ওদের সাথে ভালো আচরণ হয় না, ভালো কথাবার্তা হয় না। এরা মানে এরকমভাবে এটুচুট দেখায় যাতে মানে প্রবাসীরা আসলেই কিছু না। কিন্তু প্রবাসীদের জন্য এম্বাসি ভালোভাবে ইয়া করতে হবে, খোঁজখবর নিতে হবে। প্রবাসীরা গেলে যাতে তাদের কোনো ইয়া না হয়, গ্যাদারিং না হয় ওইখানে, সাথে সাথে যাতে একের পর এক ভালো সার্ভিস দিতে পারে। কথার মধ্যে এটা বলছে যে মিশনগুলি আছে আমাদের বাংলাদেশে, মিশনগুলি যে সমস্ত কর্মকর্তারা আছে তারা অতটা সহনশীল আচরণ করে না, অর্থাৎ তারা অতটা হেল্পফুল টাইপের না। অর্থাৎ আপনার কথাতে এটাই আমরা বুঝতে পারি যে তাদেরকে আরো বেশি আন্তরিক হতে হবে, আরো বেশি তাহলে আমাদের প্রবাসীরা ঠিকই এই যে তারা যে রেমিটেন্স যোদ্ধা, তারা যে দেশের জন্য এত পরিমাণ ভূমিকা রাখে, অর্থনৈতিক অত্যন্ত শক্তিশালী আজকে প্রবাসীদের জন্য, কারণ প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশকে অত্যন্ত শক্তিশালী। কিন্তু দেখা গেছে বিদেশে তারা এমবেসির থেকে তেমন কোনো সহযোগিতা পায় না। তো এই ব্যাপারে আমাদের সরকারকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, যাতে এই সমস্ত কর্মকর্তা বিদেশে আসেন এমবিসি অফিসের, তারা যেন অত্যন্ত সুন্দর আচরণ করেন এবং অত্যন্ত হেল্পফুল ভাবে যেন কাজ করে। জি। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই। একজন প্রবাসী বিদেশে আসে, আসার পরে উনি কিন্তু দেশে দুই দিক থেকেই ভূমিকা রাখছে। একটা হলো তার পরিবারকে, আরেকটা হলো দেশের সে যে রেমিটেন্স পাঠাচ্ছে, এই রেমিটেন্স পাঠায় সে অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করছে। জি, তাহলে একজন প্রবাসী দুই দিক থেকে কি কি ভূমিকা রাখছে আসলে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে একদম বেতন দেশের জন্য গুরুত্বপূর্ণ। রেমিটেন্স অ্যাকচুয়ালি স্যার, রেমিটেন্স দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেমিটেন্স দেশের মৌলিক চাহিদা, পরিবারের চাহিদা সব কিছু নির্ভর করে রেমিটেন্সের উপর। তো রেমিটেন্স যদি বৈধ পথে পাঠাইলে এটা আমাদের দেশের জন্য অনেক উপকার এবং ফ্যামিলির জন্য অনেক উপকার, বৈধভাবে পাঠাইলে। আর যদি অবৈধভাবে পাঠাইলে এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। আর আপনার এটা কি
অর্থাৎ রেমিটেন্স গুলো সবগুলো বৈধ চ্যানেলে পাঠাইলে সবচেয়ে ভালো হয়। দেশ আরো বেশি শক্তিশালী হয়। শক্তিশালী হবে এবং দেশ। আপনার কথা জানা যায় সে যে রেমিটেন্স পাঠাইছে তার প্রবার কিছু বা তার পরিবারকেও সহযোগিতা করছে, সুতরাং সামাজিকভাবে একজন প্রবাসী দেশের জন্য ভূমিকা রাখতে। জি 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 ধন্যবাদ আপনাকে। এনাম ভাইয়ের কাছে একটি প্রশ্ন, যে আমরা সবসময় এই কথাটা শুনতে পাই যে একজন প্রবাসী যখন যায় এয়ারপোর্টে বিভিন্ন রকমের দুর্ভোগের শিকার হয়। আসলে এই ব্যাপারে কি সরকার আগের থেকে কি কিছুটা ডেভেলপমেন্ট করেছে এয়ারপোর্টে নাকি না? আপনি কি মনে করেন, বা সরকার আরো কি কি করা উচিত? হ্যাঁ, সরকারের ইদানিং অনেক উদ্যোগ নিয়েছে এয়ারপোর্টকে নিয়ে। জি, তার ভিতরে আমিও ফিজিক্যালিও দেখেছি যে সরকার অনেক উদ্যোগ নিয়েছে। বিশেষ করে এয়ারপোর্ট সার্ভিসটা আগে আমরা অনেক সময় দেখেছি ফেসবুকে মাথায় করে টলি না পেয়ে মাথায় করে প্রবাসীরা লাকিস নিয়ে যেতে। ইদানিং অবশ্য এটা খুব দেখা যাচ্ছে না। তার মানে টলির সংখ্যা বাড়িয়েছে। সার্ভিসের ক্ষেত্রে যদি আমরা বলি, আগে আমরা দেখেছি যে লাইন অনেক লম্বা হইতো, এখন কিন্তু লাইন অনেক কমছে। সে আলোকে বাংলাদেশ সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই, এবং আমি তাদেরকে বিনীত অনুরোধ করব, যেহেতু প্রবাসীদেরকে দিয়ে আপনাদের বাংলাদেশের মূল লক্ষ্যবস্তু কেন্দ্রবিন্দু ইনকামের, তাহলে সেই সব প্রবাসীদেরকে আপনারা অবশ্যই রেসপেক্ট করা আপনার কথা দরকার। দিয়ে এটাই বোঝা গেল যে সরকার আগের চেয়ে অনেক আন্তরিক প্রবাসীদের সেবার জন্য, এবং অনেক কিছু ভালো কিছু পদক্ষেপ এয়ারপোর্টে, অর্থাৎ আগের মতো সেই দুর্ভোগ আমাদের পোহাতে হবে না একজন প্রবাসীকে। এটাই আমরা বুঝতে পারছি। আচ্ছা, নারী অভিবাসন কর্মীর ব্যাপারে আপনার মতামত কি? অনেকে বলে যে নারী অভিবাসন না পাঠানোর জন্য, আসলে কি এটা ঠিক নাকি না, নারী অভিবাসন চালু রাখা উচিত? নারী অধিবাসন অবশ্যই চালু রাখা দরকার, কারণ আমরা বহির্বিশ্বে যদি তাকান, বিশ্বের সব দেশ থেকেই নারী কর্মী নিয়োগ দিচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা দেখার দরকার, না, পাকিস্তান কিন্তু নারী অভিবাসন পাঠায় না, বিশেষ করে হ্যাঁ, পাকিস্তান, আফগান আরো দুই একটা কান্ট্রি আছে যারা পাঠাচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে নারী অধিবেশন, নারীকে আমরা বাজারে নিয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমার যেটা দেখা দরকার সেটা হচ্ছে সরকারের অত্যন্ত বিশেষ করে অর্থাৎ গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করা, অর্থাৎ যেমন তারা আসার আগে যে কোম্পানি দেশে যাচ্ছে, নারীটা আসলে সেখানে গিয়ে সেফ কিনা এটা দেখা দরকার, তার ভিসাগত জটিলতা আছে কিনা ওটা দেখা দরকার, এবং সে যেই কর্মস্থলে গিয়েছে সে আসলে সতর্কমূলক ভাবে নারীকে যখন বিদেশি প্রেরণ করবে, সরকারি প্রবাসী কর্মচারী অত সতর্কমূলক সবকিছু পর্যবেক্ষণ করে তারকে যেন পাঠায়, তাহলে মানে এটা পাঠানো উচিত, পাঠানো উচিত, অবশ্যই পাঠানো বৃদ্ধি পাবে। জি, যেহেতু বাংলাদেশের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে, তাহলে রেমিটেন্সের ক্ষেত্রে বাজারে আরো আমাদের অগ্রসর হওয়া দরকার, আমরা আরো অনেক উদ্যোগ নেওয়া দরকার। আচ্ছা, আজিজ ভাইয়ের কাছে জানতে চাই, আপনি তো জানেন যে ইদানিং প্রবাসী ব্যাংক হয়েছে, এবং সেই প্রবাসী ব্যাংক নাকি অনেক লোন দেয়, লোন দিলে নাকি একটা প্রবাসী বিদেশে আসতে খুব সহজ হয় একটা ভিসা পাওয়ার পরে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? আসলে প্রবাসী ব্যাংক কি সত্যি অর্থে প্রবাসীর জন্য খুব গঠনমূলক ভূমিকা রাখছে বা কাজ করছে? আপনার মতামত কি? কাজ করছে কিনা এখন পর্যন্ত আমরা সেরকম ফলাফল দেখি নাই বা হয় নাই। তবে মনে হয় এই পদক্ষেপ যদি প্রবাসী ব্যাংক নেয়, তাহলে প্রবাসীদের জন্য অনেক ভালো, এবং এটা ভালো কাজ করবে আশা করি আমি। জি, তাহলে আপনার দেশের জন্য ব্যাংক পদক্ষেপ ভালো, কিন্তু সরকারকে আরো বিশেষ করে আরো আন্তরিকভাবে কাজ করা উচিত, যাতে প্রবাসী ব্যাংক খুব সহজভাবে লোন দেয়, যাতে করে সে লোনটা খুব সহজভাবে পায়। জি জি, তাহলে প্রবাসী ব্যাংক প্রবাসীর জন্য কাজ করছে, এটা কাজ করছে। জি, কাজ করছে। ধন্যবাদ আপনাকে।